তুমি কি গ্রামারে খুব দুর্বল? গ্রামার থেকে ফ্রেজাল ভার্ব নিয়ে তোমার কি খুব কনফিউশন হয়? ফ্রেজাল ভার্ব কি, কিভাবে পরীক্ষা অ্যাটেম্প করবে, ফ্রেজাল ভার্ব নিয়ে যত কনফিউশন রয়েছে আজকের ভিডিওতে কমপ্লিট করব। তুমি যদি ক্লাস 9, 10 এবং 11 পড়ে থাকো তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্যই। ওকে, এই ভিডিওতে আমরা জানবো ফ্রেজাল ভার্ব কি, কিভাবে ফ্রেজাল ভার্ব করতে হয়, পরীক্ষায় ফ্রেজাল ভার্ব থেকে কেমন ধরনের প্রশ্ন করা হয়, সবকিছু আজকের ভিডিওতে জানবো। তোমাদের জন্য 5-6টি গ্রুপ ভার্ব নিয়ে চলে এসেছি, যেগুলো পরীক্ষায় আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো গ্রুপ ভার্ব, ঠিক আছে? এবং এখানে কতগুলো এক্সাম্পলও রয়েছে, যে এক্সাম্পল গুলো দেখলে তুমি বুঝে যাবে যে পরীক্ষায় তুমি ঠিক কিভাবে গ্রুপ ভার্ব গুলো অ্যাটেম্প্ট করবে। দেখো, ফ্রেজাল ভার্ব যার আরেক নাম হচ্ছে গ্রুপ ভার্ব, ঠিক আছে? এবার ফ্রেজাল ভার্ব জিনিসটা কি, এটা গ্রামার থেকে কতটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় কেমন প্রশ্ন হয় দেখো। একটা ভার্ব থাকবে আর একটা প্রেপোজিশন থাকবে, দুটো যখন পাশাপাশি বসবে তখন সেটাই হয়ে যাবে গ্রুপ ভার্ব। যারা প্রেপোজিশন জানো না, আমি বলে দিচ্ছি কি কি প্রেপোজিশন, যেমন ইন, অন, অ্যাট, ফর, ফ্রম, উইথ, বিটুইন, এবং এরকম অনেক প্রেপোজিশন রয়েছে। তাহলে আমরা কি জানি, তাহলে এই বিয়ার মানে হচ্ছে বহন করা, আর হচ্ছে উইথ মানে সাথে, তাই তো? তাহলে এবার দুটো যেহেতু পাশাপাশি বসেছে সেজন্য দুটোর অর্থ আলাদা হয়ে যাবে, ঠিক আছে? বিয়ার উইথ মানে কি, সহ্য করা। সহ্য করাকে ইংলিশে আমরা কি বলি, টলারেট। টলারেট, ওকে। তাহলে এটা দুটোর মানে আলাদা হয়ে গেল। এবার দেখো, কল, কল মানে ডাকা, আউট মানে বাইরে, যদি দুটোকে সেপারেট করে বলি। এবার দুটোকে সেপারেট করা যাবে না, যেহেতু দুটো পাশাপাশি বসেছে সেজন্য দুটোর মানে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তো কল আউট মানে কি, চিৎকার করা। চিৎকার করাকে ইংলিশে আমরা কি বলি, শাউট। কি বলি, শাউট। আরেকটা আছে স্ক্রিম, SCREAM, স্ক্রিম, ওকে। নেক্সট নেক্সট থার্ড নাম্বারে আছে, দেখো থার্ড নাম্বারে আছে পুট আপ উইথ। পুট হচ্ছে ভার্ব, আপ হচ্ছে প্রেপোজিশন, এই উইথ হচ্ছে প্রেপোজিশন। মানে ভার্বের পরে একটি অথবা দুটি প্রেপোজিশন বসতে পারে, ঠিক আছে? তখন সেটার মানে আলাদা হয়ে যাবে। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, টলারেট। টলারেট হয়েছে। নেক্সট নেক্সট 4 নম্বরে দেখো কি আছে, হোল্ড অন। হোল্ড মানে ধরা, অন মানে উপরে, ঠিক আছে? এবার দুটো যেহেতু পাশাপাশি বসেছে সেজন্য মানেটাও আলাদা হয়ে যাবে। হোল্ড অন মানে কি, ওয়েট করা, ওয়েট, ওকে, ওয়েট। ওকে, নেক্সট হচ্ছে হ্যাং আপ। হ্যাং, হ্যাং মানে ঝুলিয়ে রাখা, আপ মানে উপরে, তাই তো? এবার দুটো পাশাপাশি বসেছে তার মানে হবে হ্যাং আপ মানে হচ্ছে এন্ড করা, কোনো কিছু শেষ করে দেওয়া, বা ডিসকানেক্ট বলতে পারো, ডিসকানেক্ট, ওকে, ডিসকানেক্ট। নেক্সট রয়েছে লুক ফর। লুক, লুক হচ্ছে তাকানো বা দেখা, আর ফর মানে জন্য, তাই তো? এবার দুটো মানে আলাদা হয়ে যাবে। লুক ফর মানে কি, সার্চ, সার্চ। এবার তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে এবং তোমরা সেগুলোকে কিভাবে অ্যাটেম্প্ট করবে, দেখো আমরা এখানে 4টা এক্সাম্পল রয়েছে। 4টা এক্সাম্পল দেখলে তুমি বুঝে যাবে যে ঠিক পরীক্ষায় তোমাদের কেমন ধরনের প্রশ্ন করা হবে। যদিও তোমাদের পরীক্ষা কিন্তু অপশন থাকবে, ঠিক আছে? অপশন দেখে দেখে তোমাদের করতে হবে সঠিক ওয়েতে। দেখো 1 নম্বরে রয়েছে শি শাউটস ফর ইট, মানে সে এটার জন্য চিৎকার করে। তাহলে দেখো, আমরা জানি এখানে মেইন ভার্ব কি আছে, মেইন ভার্ব আছে শাউট। শাউটের সাথে একটা এস যুক্ত আছে, তাই তো? তো মেইন ভার্বের সাথে এস যুক্ত আছে। তাহলে শাউটের ফ্রেজাল ভার্ব কোনটা হবে, শাউট কোথায়, শাউট হচ্ছে এটা, তাই তো? তাহলে এটার ফ্রেজাল ভার্ব কোনটা, কল আউট, ঠিক আছে? তো যেহেতু মেইন ভার্বের সঙ্গে এস যুক্ত আছে সেজন্য এখানে মেইন ভার্ব কোনটা, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে এটা, তো এটার সঙ্গে একটা এস যুক্ত হবে, তাহলে এখানে হয়ে যাবে কলস আউট, কলস আউট। তুমি যদি এখানে শুধু কল আউট লেখো তখনই কিন্তু ভুল হয়ে যাবে, যেহেতু এস যুক্ত আছে সেজন্য কলস আউট হয়ে যাবে, হয়েছে। নেক্সট দেখো কি আছে, উই টলারেটেড মাচ। দেখো এখানে ভার্ব আছে টলারেট, তাই তো? মেইন ভার্ব হচ্ছে টলারেট, তার সাথে ডি যুক্ত আছে, ওকে। এবার কোন ভার্বের সাথে যদি ডি অথবা ইডি যুক্ত হয় তাহলে সেই ভার্বটা V2 এবং V3 দুটোতেই হতে পারে। কোনটাতে আছে কিভাবে বুঝবো, দেখো এখানে যে ভার্ব আছে টলারেট, এটার সাথে ডি যুক্ত আছে, তার মানে এটা V2 এবং V3 দুটোতে হতে পারে। তাহলে কোনটাতে আছে কিভাবে বুঝবো, দেখবে সেই ভার্বের আগে কোনো বি ভার্ব অথবা কোনো হ্যাভ ভার্ব আছে কিনা। বি ভার্ব মানে কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে এখানে, এটার আগে নেই। কোনো হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, কোনো নেই। যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে V2, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, ওকে। তো এটা ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেল। তারপর এটা যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম আছে তার মানে আমাকে কি করতে হবে, এটার যে ফ্রেজাল ভার্ব রয়েছে এটার ফ্রেজাল ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করব, ওকে। তো এটার ফ্রেজাল ভার্ব কোনটা, এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, তাই তো? তাহলে দুটোর মধ্যে তুমি অপশনে যেটা থাকবে ঠিক সেটাই, অপশন তো থাকবেই, অপশনে যেটা থাকবে সেটা বসাবে। অপশন এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, তাহলে আমি এটা ধরলাম। তাহলে বি আর উইথ, তাই তো? বি আর, তাহলে বি আর এ তোমাকে V2 লিখতে হবে। তাহলে বি আর এর V2 কি, BORE, বোর উইথ, ওকে। আর তুমি যদি এটাকে মানে পাস্ট টেন্স করো তাহলে এটার পাস্ট টেন্স করে দেবে, ওকে। পুট, পুটের পাস্ট টেন্স কি হয়ে যাবে, পুটের পাস্ট টেন্স পুটই হয়ে যাবে, ওকে। পুট আপ উইথ হয়ে যাবে। নেক্সট থার্ড নাম্বার কি আছে, শি হ্যাড ডিসকানেক্টেড দ্য কল। এই দেখো এখানে ডিসকানেক্ট, মেন ভার্ব হচ্ছে ডিসকানেক্ট, ঠিক আছে? তার সাথে ইডি যুক্ত রয়েছে। আমি কি বললাম,
ডি অথবা ইডি যদি কোনো ভার্বের সাথে অ্যাড হয়ে যায় তাহলে সেটা ভি টু এবং ভি থ্রি দুটোতেই হতে পারে। তাহলে এটা ভি টু নাকি ভি থ্রি? দেখো সামনে একটা হ্যাভ ভার্ব আছে, তার মানে এটা হয়ে গেল ভি থ্রি, এটা হয়ে গেল ভি থ্রি, ঠিক আছে। তার মানে তোমার এটার যে ডিসকানেক্টেড যে ফ্রেজাল ভার্ব আছে, ফ্রেজাল ভার্বের ভার্বের সাথে তোমাকে মানে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এটা কোনটা? এই যে ডিসকানেক্ট আছে, দেখো ডিসকানেক্টেড ফ্রেজাল ভার্ব হচ্ছে হ্যাং আপ, তাহলে হ্যাং এর থার্ড ফর্ম কি হবে? হ্যাং এর থার্ড ফর্ম হবে হাং, এইচ ইউ এন জি, হাং। সেকেন্ড এবং থার্ড ফর্ম একই, ওকে, হাং আপ। এবার দেখবে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে হি ওয়াজ ইন সার্চ অফ শেল্টার। দেখো ইন সার্চ অফ, তিনটে শব্দকে আন্ডারলাইন করা আছে, ঠিক আছে। এবার ইন সার্চ অফ মানে কি? খোঁজ করা। দেখো ইন সার্চ, এই যে সার্চ আছে, সার্চ, শুধু সার্চ আছে, আর এখানে আছে ইন সার্চ অফ, তাহলে এখানে কি সার্চ আছে, সার্চের ফ্রেজাল ভার্ব কোনটা? লুক ফর, তাহলে আমরা এখানে লুক ফর লিখবো, তাই তো? লুক ফর লিখলাম। তো দেখো এখানে শুধুমাত্র লুক ফর হবে না, কেন হবে না? দেখো এখানে ইন সার্চ অফ মানে তিনটে শব্দকে আন্ডারলাইন করা আছে, তাই তো? যেহেতু তিনটে শব্দ আছে সেজন্য আমরা কি করবো? ভার্বের সাথে আইএনজি অ্যাড করে দেবো, লুকিং ফর। অন্যদিকে আমরা যদি আরেকটা জিনিস দেখি যে এখানে যেহেতু ওয়াস আছে, তাই তো, মানে বি ভার্ব আছে, বি ভার্বের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? একটা আইএনজি যুক্ত হয়, মানে সেটা ভার্বের ভি ফোর হয়ে যায়। এক কথায় বলতে গেলে ইন সার্চ অফ এই তিনটে শব্দ যখন আন্ডারলাইন থাকবে তখন তুমি লুকিং ফর লিখবে, জাস্ট লুকিং ফর, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এরকম ফ্রেজাল ভার্ব তোমাদের অ্যাটলিস্ট 40 থেকে 50টা মুখস্থ করতে হবে পরীক্ষায়, সেগুলোর মধ্য থেকেই প্রশ্ন করা হবে। ওকে, যারা 11-এ পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। এছাড়াও যারা 9 ক্লাস 10-এ পড়ছো তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। ভালো করে এই ফ্রেজাল ভার্ব গুলো মুখস্থ করবে, এগুলো মুখস্থ করে তারপরে তোমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্ন হবে, এইভাবে তারপরে তোমরা নিজেরা আমি যে নিয়মে বললাম সেই নিয়মে করে ফেলবে বা করবে। এবার তোমরা কমেন্টে জানাও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কোনো কিছু শিখতে পারলে কিনা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আরো কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো গ্রামার থেকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।